আজকে দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা। আজ আমরা একটি সৃজনশীল প্রশ্ন করব। আজকের বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 10। স্টেমটি হবে তিনটি চার্জ Q1, Q2 এবং Q3। Q1 চার্জ 2 কুলম্ব, Q2 চার্জ -1 কুলম্ব, Q3 চার্জ প্লাস বা ধনাত্মক 1 কুলম্ব। তিনটি আধান যদি আমরা সরলরেখা বরাবর রাখি, সমান দূরত্ব বজায় রেখে, তাহলে বিষয়টি কি হবে? এই বিষয়টি 4টি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, তড়িৎ বল কি? খ, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা একই নয় কেন? 2 নম্বর, তিনটি চার্জের জন্য যে বলরেখা তৈরি হবে তার চিত্র আঁকুন। 2 নম্বর, Q1 আধানটির মান কত হলে Q3 আধানটি কোনো বল অনুভব করবে না? গাণিতিকভাবে বিশ্লেষণ। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন, তড়িৎ বল কি? দুটি চার্জিত বস্তু অর্থাৎ যে কোনো আধানের দুটি চার্জ পাশাপাশি অবস্থান করলে এই দুটি চার্জ পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ অথবা বিকর্ষণ করে তাকে বলা হয় তড়িৎ বল। আমি আবার বলছি, দুটি চার্জিত বস্তু পরস্পরকে যে কোনো দূরত্বে স্থাপন করলে বস্তু দুটি বা আধান দুটি পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে তড়িৎ বল বলে। 6 নম্বর, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা একই নয় কেন? এখানে দুটি বিষয়, তড়িৎ ক্ষেত্র একটি জিনিস আর তড়িৎ তীব্রতা একটি জিনিস, অর্থাৎ দুটো পরস্পর ভিন্ন। কোনো চার্জিত বস্তু তার চার্জের জন্য চারদিকে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে আকর্ষণ অথবা বিকর্ষণ বল বা একটা তার প্রভাব বিস্তার করে। যে কোনো একটি চার্জিত বস্তু তার চারিদিকে নির্দিষ্ট এলাকা জুড়ে তার চার্জের যে প্রভাব, এই প্রভাব বজায় রাখে। চারিদিকের এই নির্দিষ্ট অঞ্চল বলা হয় তড়িৎ ক্ষেত্র। পক্ষান্তরে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু অর্থাৎ যে চারিদিকে বস্তুটি রাখা হয়েছে তার চারিদিকে যে তড়িৎ ক্ষেত্র আছে, ওই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একক ধনাত্মক আধান স্থাপন করলে যে বল অনুভব করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে অবস্থানকৃত একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে তাকে বলা হবে তড়িৎ তীব্রতা। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা যা কোনো চার্জিত বস্তুর জন্য একটা আকর্ষণ অথবা বিকর্ষণ বলের ক্ষেত্র তৈরি করে। আর ওই ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধান স্থাপন করলে ওই আধানটি যে পরিমাণ বল অনুভব করবে সেটা হবে তড়িৎ তীব্রতা। এই কারণে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা এক নয়, অর্থাৎ দুটি আলাদা আলাদা বিষয়। আচ্ছা, 2 নাম্বার, তিনটি চার্জ Q1, Q2 এবং Q3 পরস্পরকে যদি সমদূরত্বে আমরা একই সরলরেখা বরাবর রাখি, তাহলে একটা বল রেখা তৈরি হবে। সেটি একটা চিত্র আঁকতে হবে। এখানে 2 নম্বরে এই বল রেখার চিত্র অঙ্কিত হয়েছে। Q1 প্লাস 2 কুলম্ব, Q2 -1 কুলম্ব, Q3 প্লাস 1 কুলম্ব পরস্পর থেকে দূরে অবস্থান করছে। ফলে Q1, Q2 এবং Q3 একটা সরল রেখা বরাবর
এই সরলরেখা থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা বল ক্রিয়া করছে। দেখা যায় তাদের কেন্দ্র বরাবর যে আধান আছে, প্রত্যেকটা আধানের কেন্দ্র বরাবর আকর্ষণ বল হবে সরলরেখা বরাবর, একেবারে সরলরেখা স্ট্রেট লাইন। কিন্তু এই বলটা তার চতুর্দিকে আছে, Q1 Q2 বা Q3 উভয়ই তার চারিদিকে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়া করছে। এখন এই পাশে অর্থাৎ দুটা চার্জের মধ্যবর্তী উভয় আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, পরস্পর থেকে পরস্পরের দিকে আকর্ষণ অথবা বিকর্ষণ হয়, যে কারণে উভয় বিকর্ষণ অথবা উভয় আকর্ষণের কারণে বস্তু দুটির কেন্দ্র বরাবর আকর্ষণ বলটা বেশি, ফলে উভয় আকর্ষণ অথবা বিকর্ষণ বলটা সরাসরি সরলরেখা বরাবর হয়ে থাকে। পার্শ্ববর্তী যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেই আকর্ষণ বলও এক আধান থেকে অন্য আধান বরাবর ক্রিয়া করে, যে কারণে এখানে একটি প্যারাবোলা বা বক্ররেখার সৃষ্টি হয়। এই প্যারাবোলা বা বক্ররেখার মাধ্যমে একে অপরের দিকে আকর্ষণ অথবা বিকর্ষণ বল ক্রিয়া করছে। এটাই হলো তিনটি আধান পরস্পর থেকে সমদূরত্বে রাখলে তাদের যে আকর্ষণ বল বা বল রেখা তৈরি হয় তার ব্যাখ্যা। ঘ নাম্বার, Q1 আধানটির মান কত হলে Q3 আধানটি কোনো বল অনুভব করবে না, তার গাণিতিক বিশ্লেষণ। উদ্দীপকে আমরা পাই দেওয়া আছে Q1 সমান ধনাত্মক আধান 2 কুলম্ব, Q2 মাইনাস বা ঋণাত্মক আধান 1 কুলম্ব, Q3 ধনাত্মক 1 কুলম্ব। এক্ষেত্রে এই তিনটি আধানকে পরস্পর থেকে সমদূরত্বে রাখলে এই Q1 আধান এবং Q3 আধান পরস্পরকে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, যে কত বলে একে অপরকে আকর্ষণ করলে বা বিকর্ষণ করলে Q3 আধানের মান 0 হবে। চিত্র অঙ্কন করেছি যা A, B এবং C। A থেকে B পর্যন্ত দূরত্ব x, B থেকে C পর্যন্ত x। আমি ধরব A এবং C এই দুই বিন্দুতে কোনো বল অনুভব করবে না কত হলে, সেই আধানকে আমি ধরি Q আধানটি C বিন্দুতে অবস্থিত, যেখানে Q ড্যাশ, এখানে Q ড্যাশ যদি আমি ধরি একটি নতুন আধান, এই বিন্দুতে Q3 তে কোনো বল অনুভব হবে না। এই দুটো আধানকে কোন জায়গায় রাখলে এই Q3 আধানটি বল 0 হবে, অর্থাৎ এখানে কোনো বল ক্রিয়া করবে না। ধরি Q1 ও Q3 এর মধ্যবর্তী দূরত্ব d, অর্থাৎ এখান থেকে এই C বিন্দু পর্যন্ত দূরত্ব d সমান 2x। Q2 আধান অর্থাৎ B বিন্দু থেকে C বিন্দু পর্যন্ত দূরত্ব d1, অথবা A এবং B এর মধ্যে যেহেতু সমদূরবর্তী, অথবা A এবং B এর মধ্যে দূরত্ব d1 সমান হলো x। এক্ষেত্রে আমরা যেহেতু C বিন্দুতে আধানটির মান হবে 0, এর অর্থ হলো Q1 এবং Q3, Q1 Q2 এবং Q3 এই দুটি বিন্দুতে মোট তড়িৎ বলের যোগফল 0 হবে। সেই ক্ষেত্রে আমরা আধানের সূত্র থেকে জানি কে এটি একটি ধ্রুব সংখ্যা, Q-1 into Q3 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব d, এই Q1 আধান Q2 এর মধ্যবর্তী দূরত্ব d, আর Q2 এবং Q3 এর মধ্যবর্তী দূরত্ব d1। তাহলে k into Q1 dash Q3 divided d square plus q into k into Q2 into Q3 divided d1 square equal 0। এই ক্ষেত্রে আমরা যদি মান বসাই, উভয় পক্ষে k কমন আছে,
বাম পাশে কমন নেওয়ার পর ডান দিকে ভাগ আর শূন্য হয়, তাহলে Q1 এর মান Q1 ড্যাশ এটা নির্ণয় করতে হবে। Q3 1 কুলম্ব D 2x তার উপর স্কয়ার প্লাস এর মাইনাস 1 1 x স্কয়ার সমান 0। এই ক্ষেত্রে Q1 ড্যাশ 4x স্কয়ার প্লাস মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 0। এটি সমাধান করে পাওয়া যায় এটি সমাধান করে পাওয়া যায় 4x স্কয়ার q ড্যাশ 1 মাইনাস 4 ইকুয়াল 0। আর গুণ করলে q ড্যাশ 1 মাইনাস 4 ইকুয়াল 0 বা q ড্যাশ 1 ইকুয়াল 4। সুতরাং q ড্যাশ 1 এর মান পাওয়া গেল 4, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী q ড্যাশের মান 1 হলে আধানটি অর্থাৎ Q3 আধানটি কোনো বল অনুভব করবে না। সুতরাং সি বিন্দুতে যদি q ড্যাশ 1 এর মান 0 হয় বা আধান 0 হয় তাহলে Q3 আধানটি কোনো প্রকার বল অনুভব করবে না। আজকের ক্লাস থেকে সকলকে ধন্যবাদ।